বুলেটিনের শুরুতে আমরা নজর রাখবো একটু ইসলামপুরের দিকে, কারণ সেখানে রাস্তা তৈরি হচ্ছে আর সেই রাস্তাকে ঘিরেই অভিযোগ। কি অভিযোগ? আর এই অভিযোগে রাস্তার কাজ কাউন্সিলর বন্ধ করে দিয়েছে। আগে একটু জানানোর চেষ্টা করি আপনাদের মূলত কি অভিযোগ রয়েছে যার জন্য কাউন্সিলর রাস্তার কাজ বন্ধ করে দিলেন। কি বলছেন কাউন্সিলর মুজাফফর হোসেন, শোনাবো। অনেক লোকের অভিযোগ কাজ ভালো হচ্ছে না, যেখানে 1.5 মিটার হওয়ার কথা কোথাও 1 মিটার, কোথাও 100 মিটার হচ্ছে। এরকম করে কাজটা খুব নিম্নমানের হচ্ছে এবং আমাদের মালগুলো তুলে নিয়ে গিয়ে জল দিয়ে ধুয়ে ওই মালই আবার গর্তে আনিয়ে ফেলে দিচ্ছে। আমরা বলে দিলাম যে কাজ আর হবে না মঙ্গলবার অবধি, যেহেতু উনি মঙ্গলবার দিন ইনকোয়ারিতে যাবেন, স্পটে যাবেন, ওই জন্য আমরা বলে দিচ্ছি আজ থেকে আপনি মঙ্গলবার অবধি কাজ বন্ধ রাখুন। আগে স্পটগুলো ইনকোয়ারি করুন, যেগুলো আমরা অভিযোগ দিচ্ছি আমাদের অভিযোগগুলো ঠিক না বেঠিক আগে সেটা দেখুন আপনি, তারপরে কাজটা অগ্রসর হবে। ঠিকাদার সংস্থার বিরুদ্ধেই এই অভিযোগ। কাউন্সিলরের বক্তব্য তো আপনাদের শোনালাম, এবার ঠিকাদার সংস্থার তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। কথা হলো তো মঙ্গলবার দিন পর্যন্ত বন্ধ আছে। আপনারা এস্টিমেট অনুযায়ী কাজ করছেন না, এরকম একটা অভিযোগ না, নিজেরাই কথা বলেছে তারা, তো আপনারা তো বলে ভুলও স্বীকার করেছেন। ওই যে নিম্নমানের কাজ করছেন এর দায়কে কোনো নিম্নমানের কাজ হয়নি। থেকে এত একটা টাকা বরাদ্দ করা হলো, সেখানে আপনারা এরকম কারচুপি করছেন, এর মানেটা কি? না বলুন না ঠিক করে বলুন না, বলুন। চঞ্চল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আমি একটু চঞ্চলের কাছে আসবো। চঞ্চল, যে বক্তব্যগুলো শুনলাম তাতে রাস্তার কাজ কাউন্সিলর বন্ধ করেছে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এমনটা অভিযোগ, অন্যদিকে অভিযোগ অস্বীকার করছে ঠিকাদার সংস্থা। ঠিক কি ঘটেছে? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুরে বুক চিরে গেছে পুরনো 31 নম্বর যাত্রী সড়ক। এই যাত্রী সড়ক শুরু হয়েছে ইসলামপুরে অলিগঞ্জ থেকে নিয়ে শুরু করে ইসলামপুরের যে শ্রীকৃষ্ণপুর বাইপাস রয়েছে সেখানে গিয়ে সমাপ্ত হয়েছে, অর্থাৎ 7.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন ধরে একটা যেটা যানজটের একটা সমস্যা ছিলই, তার পাশাপাশি যে ফুটপাথ, সেই ফুটপাথ হেঁটে যাওয়ার সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের। সেই কথা ভেবে পিডব্লিউডি দপ্তরের আন্ডারে এই রাস্তাটি চলে যাবে। রাস্তাটি যাওয়ার পরে পিডব্লিউডি দপ্তর থেকেই কিন্তু 23,55,958 টাকা দিয়ে এই রাস্তা মেরামতের কাজ শুরু করা হয় এবং এই রাস্তা মেরামতের জন্য রায়গঞ্জের এক এজেন্সির হাতে এই কাজ দেওয়া হয়। কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে ঠিকাদার কাউন্সিলরের তরফ থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে কিন্তু ব্যস্ত ছিল ইসলামপুর পৌরসভার কাউন্সিলররা, কিন্তু রাস্তা মেরামতের যে কাজ শুরু হয়েছে তাতে কিন্তু নজরদারি রাখতে পারেনি। বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল যে রাস্তায় নিম্নমানের কাজ হচ্ছে। সেই খবর পেয়ে কিন্তু সরজমিনে খতিয়ে দেখতে কাউন্সিলররা, ইসলামপুর পৌরসভা কাউন্সিলররা তারা কিন্তু সরজমিনে খতিয়ে দেখতে, রাস্তা কাজ দেখতে কিন্তু তারা সরজমিনে নামেন এবং রাস্তার যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু প্রমাণিত হচ্ছে। কাউন্সিলরদের একাংশের অভিযোগ যে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, পাশাপাশি রাস্তার যে মাপঝোপ সেই মাপঝোপও কিন্তু কারচুপি করছে এজেন্সি, এমনটা কিন্তু অভিযোগ তুলেছে কাউন্সিলররা। এই ঘটনা চাউর হতে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গতকাল যেটা হচ্ছে যে গতকালকে যে এজেন্সি এবং যে ইঞ্জিনিয়ার রয়েছে পিডব্লিউডি দপ্তরে তাদেরকে নিয়ে কিন্তু বসা হয়েছিল এবং কাউন্সিলরদের দাবি হচ্ছে যে এজেন্সি সেই যে একেবারেই শিডিউল মেনে কাজ করতে হবে, এমনটাই বলছেন পুরপ্রধান কানাইলাল আগরওয়াল। কি বলছেন তিনি, শোনাবো। তো এখন যেটা হচ্ছে এনারা যেভাবে এক্সটেনশনটা করছে সেটা কাউন্সিলরদের যেটা অভিযোগ আছে যে অ্যাজ পার শিডিউল কাজ হচ্ছে না। আমি বলেছি যারা রেলিভেন্ট যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্সরা আছেন সেই আমাদের পৌরসভার এবং কাউন্সিলর মিলে দেখে নেবে যে অ্যাজ পার শিডিউল কাজ হচ্ছে কিনা। যদি অ্যাজ পার শিডিউল কাজ না হয় তাহলে এজেন্সিকে অ্যাজ পার শিডিউল কাজ করতে হবে।